হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন কথা ঘরে বসে চিন্তা করে সব সন্দেহ কেন মেজমায়ের দিকেই যাচ্ছে। তার মানে মেজমা জড়িত আছে, আরও প্রমাণ দরকার। এদিকে এভি এসে বলে, ল্যাপটপ ব্যাগে আমার ফাইলটা আছে, আমায় দে তো কথা। কিন্তু কথা লস্ট হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। এভি ভাবে মনে মনে হিপনোটাইজ হয়ে গেল নাকি। ও প্রতিদিন সকালবেলা আমাকে টর্চার করে ঘুম থেকে ওঠায়, আজকে আমি ওর ব্যবস্থা দিচ্ছি। তারপরে সে একটা গাছ নিয়ে এসে কথার নাকের কাছে সুড়সুড়ি দেয়। তারপর কথা হাঁচি হাঁচি করতে থাকলে এভি বলে, আজ থেকে তোর নাম হাঁচি দেবী। কথা বলে, এসব আপনি কি করছেন? এভি বলে, সেসব কথা বাদ দে, তুই আগে বল তুই কি এত ভাবছিলি লস্ট হয়ে। তারপরে কথা আমলকি খেয়ে নেয় আর বলে, আপনি কি ভাবছেন এভাবে আপনি কিছু করতে পারবেন? আমি হাঁচি থামাতে পারবো না? এভি বলে, তুই প্রশ্নটা কেন ঘুরিয়ে যাচ্ছিস, কি ভাবছিলি বল। কিন্তু কথা এড়িয়ে যায়। এদিকে মেজমা পিসিয়াকে বলে যে এ বাড়িতে অনেক লোকজন আছে জানি, তার জন্য অনেক টাকাও প্রয়োজন হয়, কিন্তু কিছু কিছু জন আছে যারা যেন ধর্মশালায় থাকে, কোনো কন্ট্রিবিউট করে না। আর এ কথা শুনে পিসিয়া কষ্ট পেলে কথা এসে বলে, পিসিয়া তুমি মেজমার কথায় কিছু মনে করো না। এরপর কথা চিত্রাকে চার্জ করে কফি শপে যাওয়া নিয়ে, যেটা শুনে অর্ণাও অপমান করে কথাকে। তারপরে চিত্রা হাতে বিলটা দেখতে পেয়ে প্রমাণ পেয়ে গেছে বলে কথাকে মারতে চায়, কিন্তু এভি এসে তার হাতটা ধরে নেয়। আর এভিকে দেখে চিত্রা ওভার অ্যাক্টিং করে। সে বলে, তোর বউকে তুই সামলে রাখ, ও কিন্তু আমাকে অনেক অপমান করেছে। এদিকে কথা মনে মনে বলে, আমি তো শুধু জিজ্ঞাসাই করেছি, কোনো অপমান তো করিনি। আর এভি মনে মনে বলে, কথা কিছু তো একটা লুকাচ্ছে আমার থেকে। এরপরে এভি ট্রিমার খুঁজতে থাকলে কথা সেটা এগিয়ে দেয়। তখন এভি কথার হাতটা ধরে নিয়ে তার কাছে নিয়ে আসে আর বলে, তুই ঠামের কাছ থেকে আইডল বৌমা হওয়ার টিপস নিয়েছিলি, আজ আমি তোকে টিপস দিচ্ছি বেস্ট ফ্রেন্ড সম্পর্কে। তুই খাতা নিয়ে আয় আর লিখে ফেল। বেস্ট ফ্রেন্ড হতে গেলে যেটা মেন দরকার সেটা হচ্ছে ট্রাস্ট। আর কথা লিখতে লিখতে আবার লস্ট হয়ে গেলে এভি বলে, কি হলো, এই ট্রিমারটা দিয়ে তোর ভোরের স্বপ্ন কিন্তু আমি সত্যি করে দেব। এদিকে কথা মনে মনে বলে, আমি জানি পাচক মশাই আপনার মনে অনেক প্রশ্ন জমে আছে, কিন্তু প্রমাণ না হলে আমি কিছুই আপনাকে বলতে পারবো না। এদিকে চিত্রা ম্যান্ডির কাছে যায় আর বলে, তোমাকে সাজগোজ করার জন্য নিয়ে আসিনি, তোমাকে নিয়ে এসেছি অন্ধ সাজিয়ে কথা এভির মাঝখানে ফাঁক ধরানোর জন্য। আর তুমি এখন কটা দিন ব্লাইন্ড স্কুলে গিয়ে লক্ষ্মী মেয়ের মতোই পড়াশোনা করবে, যাতে কেউ অবিশ্বাস না করতে পারে। আর আমি ডাক্তারের রিপোর্টগুলো নিয়ে প্রমাণ করে দেব যে তুমি সত্যিকারের অন্ধ। এদিকে আগামী পর্বে দেখবেন জুনি, কথা, ঋতু আর নীলাদ্রি মিলে প্ল্যান করে চিত্রার ফোন থেকে পেমেন্ট ডিটেলসটা ল্যাপটপে নিয়ে আসার। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।